ঈদগাঁওয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চতুর্থবারের মতো ত্রাণ সামগ্রী বিতরণ করেছে পোকখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও এইচডিএস-এর নির্বাহী পরিচালক আজিজুল হক রুবেল। বুধবার দুপুরে উপজেলার খানমিট সংলগ্ন এলাকায় কক্সবাজার ৩ আসনের সাংসদ লুৎফুর রহমান কাজলের নির্দেশনায় ইসলামপুর, ইসলামাবাদ ও পোকখালী ইউনিয়নের প্রায় ১.৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে জরুরি খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় আজিজুল হক বলেন, পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হবে, পাশাপাশি মানুষের স্বার্থে কাজ করে যাবেন। আজকে আমরা পোকখালী ইউনিয়নের ইসলামপুর ইউনিয়ন, পোকখালী ইউনিয়ন, ইসলামাবাদ যে একটা খানবিজ নামে এলাকা আছে, ওখানে আমরা একটা প্রোগ্রাম করেছি। অতি বৃষ্টির কারণে যেখানে অসহায় মানুষ কষ্ট পেয়েছে, বৃষ্টির পরবর্তীর পর আমরা আজকে চতুর্থ পর্যায়ে আমরা ত্রাণ কার্যক্রম প্রোগ্রাম এখানে করেছি। আলহামদুলিল্লাহ, অনেক মানুষের স্বতঃস্ফূর্ত এখানে সাড়া দিয়েছেন। আসলে আমরা এই কাজকর্মগুলো করি আমাদের প্রিয় নেতা জনাব লুৎফুর রহমান কাজল ভাইয়ের অনুপ্রেরণায়। বাংলাদেশের রাষ্ট্রনায়ক, যিনি আমূল পরিবর্তনের মাধ্যমে এই দেশের একটি পরিবর্তন চাচ্ছেন, জনাব তারেক রহমান, তিনি সবসময় বলেছেন মানুষের পাশে থাকতে। আমরা চেষ্টা করেছি আমাদের এইচডিএস ফাউন্ডেশনের পক্ষ থেকে, আমরা মানবিক এই কাজে আমরা নিজেকে সম্পৃক্ত রাখার জন্য চেষ্টা করেছি। এই চাহিদা অনেক, আমরা যাদেরকে বেশি সহযোগিতা করতে পারিনি বা কার্ড দিতে পারিনি, আপনাদেরকে পর্যায়ক্রমে পোকখালী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি জায়গাতে আমরা এই কার্ড কার্যক্রম আবার শুরু করব। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। চতুর্থবারে আমরা 100 পরিবারকে দিয়েছি, আর তৃতীয়বারে আমরা 200, এর আগে 100, এভাবে আমরা পর্যায়ক্রমে দিতে থাকছি। এই সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা সৈয়দুল আমিন, বিএনপি নেতা সৈয়দুল হক, মির্জা রফিক, রমজান আলী, নুরুল ইসলাম, ইমরান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ। নিউজ ডেস্ক, পেনোয়া।